আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিল্ডিংয়ের 3D মডেল তৈরি করব। তো আপনারা স্ক্রিনে প্ল্যানটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। মূলত আমি কয়েকটি ভাগে ভাগ করে এই ভিডিওটা আপনাদের দেখাবো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে 3D মডেল তৈরি করব, সেই মডেলটা শুধু টিপিক্যাল ফ্লোরে কীভাবে তৈরি করব সেটা দেখাবো। তো আমি মডেলটি এই কর্নার থেকে দেখব, এই কর্নার থেকে দেখব। তাহলে আমার ফ্রন্ট হচ্ছে এটা আর সাইড হচ্ছে এটা। মূলত এই দুই দিক আমার পার্সপেক্টিভ ভিউতে দেখা যাবে। তো টিপিক্যাল ফ্লোরটা করব, পরবর্তী পার্টে গ্রাউন্ড ফ্লোর করব, এরপরে টোটাল বিল্ডিংয়ের মডেলটা কিভাবে করব সেটা পার্ট বাই পার্ট তৈরি করব। তো চলুন আজকে আমরা ফার্স্ট পার্টে টিপিক্যাল ফ্লোরের মডেলটা তৈরি করি। তো আপনাদের সুবিধার জন্য আমি আগেভাগেই এই কাজটুকু একটু এগিয়ে রেখেছি, যেহেতু আমার ফ্রন্ট সাইড এবং রাইট সাইডের হবে। তো আমার অন্য যে সাইডটা আছে, ব্যাক সাইড বা লেফট সাইড, এগুলো আমার দরকার নেই। তো আমার যা যা দেখা যাবে আমি ওই অনুযায়ী প্ল্যানটি কেটে নিয়েছি। দেখুন এখানে সম্পূর্ণ মিল করবেন, বারান্দা, টয়লেট, দুইটা বারান্দা, এরপর টয়লেট, আবার বারান্দা, সেম বারান্দা, টয়লেট, বারান্দা। এবং রাইট সাইডে যা আছে, এখানে যে জানালাগুলো বা উইন্ডোগুলো দেখা গিয়েছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে স্টেয়ারকেস, এবং এরপরে হচ্ছে কি এখানে দুটি জানালা। তো আমি আমার সুবিধার জন্য বা আমার মডেলের সুবিধার জন্য আমি এভাবে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এরপর আমি ফ্লোর প্ল্যানটাকে কপি করব, এদিক থেকে কপি করে ধরুন আমি কপি করলাম। এরপর আমার যে 3D যে রেফারেন্স ফাইল আছে আমি সেখানে এটাকে পেস্ট করব। এখন এই জিনিসগুলা আমার রেফারেন্স ফাইল। এখন আপনারা বলতে পারেন যে আমি 3D এই ফাইলটা বা পার্সপেক্টিভ ভিউতে কিভাবে নিব। একদম সোজা, আপনারা যদি প্ল্যান ভিউতে থাকেন তখন কিবোর্ড থেকে অনেকগুলো অপশন আছে অনেকভাবে, কিন্তু আমার কাছে যেটা সহজ মনে হয় আমি কিবোর্ড থেকে ভিপি মানে এই যে ভিউ পয়েন্ট প্রিসেট, এই জিনিসটাকে আমি সবসময় প্রেফার করি। এটা আমার কাছে সহজ মনে হয় বা ভালো লাগে। তো এখান থেকে আমার যে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন অ্যাবসলিউট টু WCS, এটাকে আমি 225, আর এখানে যে রিলেটিভ টু ইউসিএস এখানে আমি 30, এই জিনিসটা আমি দিলে এরপর দেখুন আমার প্ল্যানটা 3D অ্যাঙ্গেলে চলে গিয়েছে। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু সেম জিনিসটাই। তো আমি এইভাবে প্ল্যানটাকে আমি আমার মতো গুছিয়ে নিব। ওকে, এই এখানে আমার রেফারেন্স কিছু আগের কাজ রয়েছে, এগুলো আমি আসলে রেখেছি। এইখানে প্রত্যেকেরই লাইব্রেরি থাকে, বা লাইব্রেরি থেকে প্রত্যেকটা জিনিস তো আর বারবার বানানো সম্ভব না। যেমন একটা উইন্ডো বারবার বানাবো না, বা আমি দরজা বারবার বানাবো না। তাই আমি রেফারেন্স একটি ফাইল নিয়েছি, আমার যে কোনো ফাইল আমার রেফারেন্স হিসেবে কাজ করে, বা আমার লাইব্রেরি আছে, আমার যখন যেটা প্রয়োজন আমি সেভাবে সেটা করি। তো আপনারা এইভাবে লাইব্রেরি মেনটেন করে কাজ করবেন। তো যাই হোক, মূল কাজে চলে আসি। আমি যখন এখানে পেস্ট করলাম, এরপরে এখান থেকে আমি মডেলটা তৈরি করব। তো প্রথমেই আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি লক করে দিব, যাতে করে আমি যখন মডেলটি করব এই লেয়ারটা কোনো নড়চড় না হয়। তো আমি লেয়ারটা সিলেক্ট করে দেখলাম এখানে কলাম টু নামে যে একটি লেয়ার আছে, এখানে আমি ক্লিক করলাম, এই যে লক আইকনে ক্লিক করে আমি এখান থেকে এটাকে লক করে দিলাম। ওকে, এখন এটাকে আমি যাই করি, ডিলিট করি না করি, কিচ্ছু হবে না, মানে এটা আর মুভমেন্ট হবে না। তো প্রথমে আমার যে ওয়ালগুলো আছে এগুলোকে আমি 3D মডেলের জন্য রেডি করব। তো রেডি করার জন্য প্রথমে আমাকে এগুলোকে ব্লক অথবা বাউন্ডারি ক্রিয়েশন করে নিতে হবে। তো আমি যেটা আমার কাছে যেটা সোজা মনে হয়, কিবোর্ড থেকে BO এন্টার, এরপরে দেখুন এখানে বাউন্ডারি ক্রিয়েশন নামে একটি অপশন এসেছে, পিক পয়েন্ট। এখান থেকে আমি যে 5 ইঞ্চি ওয়ালগুলো আছে এগুলোকে আমি বা আমার যে ওয়ালগুলো আছে এগুলোকে আমি ব্লক করে নিচ্ছি। ঠিক আছে, ব্লক করে নিচ্ছি। আপনার বিল্ডিংয়ে বা আপনি যে মডেলটা তৈরি করবেন সেখানে যে ওয়ালগুলো আছে প্রত্যেকটা ওয়ালকে এইভাবে ব্লক করে নিতে হবে। আমি ব্লকের কাজটি করছি। ওকে, আমার ব্লক করা শেষ। এরপর আমার যে কাজটি করণীয় সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু এখন সোজাসুজি এখান থেকে এক্সট্রুড ইউজ করব না। এখান থেকে এক্সট্রুড ইউজ করলে আমার এই যে দেখুন আমার বিভিন্ন রকম এই যে প্রবলেম বা এখানে যে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে এই ধরনের কিছু প্রবলেম ফেস করবে। আর আমি মূলত অটোক্যাড 2026 মানে 2026 ইউজ করছি, তাই আপনারা চেষ্টা করবেন সবসময় আপডেটেড যে ভার্সনটা থাকে সেটা ইউজ করার জন্য। তো আমি যে ব্লকগুলো করলাম, আমার যে ব্লকগুলো হয়েছে বা বাউন্ডারি ক্রিয়েশন করলাম, এটাকে প্রথমে আমি মুভ করে নিব। ধরেন আমি এদিকে মুভ করে নিলাম 100 ফিট। ওকে, 100 ফিট মুভ করে নিলাম। 100 ফিট মুভ করার পরে এটাকে আমি কপি করব। কপি কেন করছি এটা আমি বলছি।
আমি মনে করেন এটাকে আমি 3-4টা কপি করে এখানে রেখে দিব। কপি করার উদ্দেশ্য হচ্ছে আমি আসলে অলটার মধ্যে গ্রুপ কাটতে চাচ্ছি, ধরেন এই ধরনের গ্রুপ 7 ফিট লেভেলে একটা গ্রুপ কাটবো, 10 ফিট লেভেলে একটা গ্রুপ কাটবো। তাই আমি এই গ্রুপের কাজটা আগে ভাগে করার জন্য আমি কপি করে নিচ্ছি। তো যেহেতু আমি 7 ফিট লেভেলে গ্রুপ কাটবো, তো আমার এই যে প্রথম যে বটম থেকে যে সলিড অংশটা উঠবে, এটা হচ্ছে আমি আমার মতো দিচ্ছি বা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি দিলাম এটা 6 ফিট 11 ইঞ্চি। ওকে, 6 ফিট 11 ইঞ্চি পরে আমি যে গ্রুপটা কাটবো আমি সেটা দিব 1 ইঞ্চি। এটা দিলাম আমি 1 ইঞ্চি, তাহলে 6 ফিট 11 আর হচ্ছে 1 ইঞ্চি, টোটাল 7 ফিট। এরপরে আমার লিন্টেলের উপরে যে 3 ফিট জায়গা আছে সেখানে আমি এক্সট্রুড কমান্ড ইউজ করবো। আমি কিন্তু এই এক্সট্রুড কমান্ডটি ইউজ করছি, ঠিক আছে। তা আমি কিন্তু কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করছি EXT এন্টার। আমি এরপর লিন্টেলের উপরে যে 3 ফিট যে আমার যে থাকবে সেখানে আমি দিব এখানে 2 ফিট 11 এন্টার। ওকে, এরপরে যে আমার যে বিটটা থাকবে সেটা হচ্ছে 1 ইঞ্চি, তার মানে 2 ফিট 11 আর হচ্ছে গিয়ে আপনার 1 ইঞ্চি, টোটাল 3 ফিট। আর এখানে হচ্ছে 6 ফিট 11 আর 1 ইঞ্চি, টোটাল 7 ফিট। এরপরে আমি আমার ওয়ালগুলোকে লেয়ার অনুপাতে করে নিব। যেমন এটা হচ্ছে আমার উপরের লেয়ারটা ওয়ালের, এটা হচ্ছে আমার নিচের লেয়ারটা, এটা হচ্ছে আমার উপরের লেয়ারটা। আমি ওয়ালগুলোকে এভাবে ম্যাচ প্রপার্টিজ দ্বারা আমি করে নিব, ঠিক আছে। এরপরে বিটের যে আমার যে লেয়ারটা আছে, ধরুন এটা আমার বিট, আমি বিটের লেয়ারটাও ম্যাচ প্রপার্টিজের মাধ্যমে আমি বিটের ইয়েটা করে নিব। আমি এখানে এটা দেখানোর উদ্দেশ্যে করেছিলাম, কিন্তু এটা আমার দরকার নেই, আমি জাস্ট আপনাদের মাপটা দেখানোর জন্য করেছিলাম। ওকে, যেহেতু আমার রেফারেন্স এখানে একটা রয়ে গিয়েছে, তো আমি এখন এটাকে কপি করব। ওকে, কপি করার পর আমি এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দেব। ওকে, বসিয়ে দেওয়ার পর আমার এটার দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমি এটাকে মুভ করে, দেখুন অনেকে অনেকভাবে 3D মডেল তৈরি করে, যার যেভাবে সহজ মনে হয় সেভাবে করবেন। আমার কাছে এটাকে সহজ মনে হচ্ছে তাই আমি এভাবে করছি, ঠিক আছে। আমি এটাকে মুভ করে আমার যে সলিড যে অলের অংশগুলো আছে এটা আমি ক্রিয়েট করে ফেললাম। এরপরে জাস্ট আমি যেহেতু 100 ফিট দূরে এটাকে কপি করে রেখেছিলাম প্রথমে, তো আমি এটাকে এখন 100 ফিট মুভ করে দিলাম, অর্থাৎ আমার জায়গা মতো চলে আসে। ওকে, এরপরে আমি করবো কি, আমার যে রেফারেন্স যে ফাইলগুলো আছে সেখান থেকে আমি উইন্ডোগুলোকে কপি করে এখানে বসিয়ে দেবো। চলুন কাজটি করি, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। এখানে একটি জানালা আমার 6 ফিট রয়েছে, এটা 6 ফিট, তাই এটাকে আমি এইভাবে এই ডিজাইনটা দিব। তাই এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটা লেয়ারটা আমি ম্যাচ করে দিতে পারি এটার সাথে এটা, এবং উপরে যে লেয়ারটা সেটা। ওকে, এরকম আমার 2টি জানালা রয়েছে, তো আমি এখান থেকে এটাকে কপি করে আবার এখানে নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমার 5 ফিট যে উইন্ডোগুলো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই উইন্ডোটা 4 ফিট, বাকিগুলো টয়লেটে যেটা এটা হচ্ছে 2 ফিট। তো আমি 5 ফিটের একটা জানলা কপি করে নিয়ে আসি এখান থেকে। এগুলো কিন্তু আপনাদের লাইব্রেরি মেনটেন করতে হবে, লাইব্রেরি মেনটেন করলে আপনার কাজগুলো অনেক দ্রুত হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 5 ফিটের একটা জানালা দিয়ে দিলাম। এখানে আমার 5 ফিটের একটা জানালা রয়েছে, সেটাও দিয়ে দিলাম। এটা 4 ফিট আর 5 ফিটের নেই। এটা যেহেতু 4 ফিট, তো আমি আমার লাইব্রেরি থেকে 4 ফিটটা আমি নিয়ে আসলেও হয়তো পারতাম, কিন্তু আমি এখান থেকে আসলে এই 5 ফিট যে উইন্ডোটা আছে এটাকে আমি 4 ফিট করবো। তো কীভাবে করবো সেই কাজটা তো দেখানোর উদ্দেশ্যেই এটা করা, নয়তো আমি লাইব্রেরি থেকে নিয়ে আসলে আমার কিন্তু আর সময় লাগতো না। তো যাই হোক, যেহেতু 5 ফিট রয়েছে এটাকে 4 ফিট করবো। তো প্রেসফুল কমান্ডের মাধ্যমে প্রথমে আমি 12 ইঞ্চিটাকে এডিট করে নিব। আমি এটা হচ্ছে গিয়ে আমার সানসেট লেয়ার, ঠিক আছে। আমি রোটেট করলাম, এরপরে আমি প্রেসফুল কমান্ডের সাহায্যে 12 ইঞ্চি আবার ওদিকে দিয়ে দিলাম। তো এটা আমার 1 ফিট কমে গেল। এরপরে হচ্ছে আমার এই ওয়ালগুলোকে 1 ফিট কমাতে হবে, তো সেক্ষেত্রে প্রেসফুল আমি এখানে ইউজ করলাম। ধরেন এখানে প্রেসফুল ইউজ করার পর এরকম আপনার শো করবে। এরপর কিবোর্ড থেকে এন্টার মানে মাল্টি যে অপশনটা আছে সেটা আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার। এরপর এদিকে আমি 1 ফিট দিয়ে দিলাম, ঠিক আছে। সেম এটা আমি এটাকে মুভ করে, প্রথমে আমি উইন্ডোটাকে মুভ করে এটা 1 ফিট দিব। এরপরে এই জিনিসটাকে আমি প্রেসফুল কমান্ডের সাহায্যে সিলেক্ট করলাম, এন্টার সিলেক্ট মানে মাল্টি সিলেক্ট যেটাকে বলে সেটা আমি করলাম, কিবোর্ড থেকে এন্টার। এরপর আমি এদিকে 1 ফিট দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটা কিন্তু 4 ফিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি চেক করবো কিভাবে, এটাকে এখান থেকে আমি এভাবে চেক করব। এই দেখুন 4 ফিট, ঠিক আছে।
এটাকে আমি আসলে ডিস্টেন্স যেই ডাইমেনশন আছে সেটা দিয়ে আমি চেক করতে পারি। কিবোর্ড থেকে ডিআই এন্টার, এই যে এখানে দেখবেন এই যে 4 ফিট লেখা উঠেছে মনিটরের নিচে, ঠিক আছে। তো আমার কাছে এটা শর্টকাট একটা কমান্ড, কিবোর্ড থেকে ডিআই আপনি প্রেস করলে দেখবেন এখানে ডিস্টেন্স নামে একটি কমান্ড লিখবেন। হ্যাঁ, এইটাই শর্ট ফর্ম ডিআই। এরপর আপনি যেটা মেজারমেন্ট করবেন একটা পয়েন্টে দেবেন, একটা পয়েন্টে দেবেন, এখানে কিন্তু শো করবে। হ্যাঁ, তো এইভাবে করতে পারেন। তো যাই হোক, আমি এটাকে এখন রোটেট করে জায়গা মতো বসিয়ে দেবো। আমি কিন্তু এটা দেখালাম কিভাবে একটি 5 ফিট জানলাকে 4 ফিট করা যায়, ঠিক আছে। তো এটাও আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাকে দেখিয়ে দিলাম। এখন এটাকে মুভ করে আমি এখানে বসিয়ে দিই। ওকে, সরি, জায়গা মতো বসিয়ে নিই, স্ন্যাপ কাউন্টারে জায়গা করেছি। যাই হোক, মুভ করে দিলাম। এরপর কি হচ্ছে, এরপর আমার যে টয়লেটের জিনিসটা, টয়লেটের যে উইন্ডোটা আছে সেটা আমি বসিয়ে দিলাম, নিব কপি করে, আমি কপি করে নিয়ে আসলাম। তো আমার এখান থেকে একটু অ্যাক্সেস ছিল, তাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে জাস্ট কপি কমান্ড দিয়ে কপি করে এখান থেকে এখানে আমি কপি করলাম, এখানে কপি করে, ঠিক আছে। আমার আরও দুটো টয়লেট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমি এখানে একটা দিয়ে দেবো, এই একটা দিলাম, এবং এটাকে আমাকে রোটেট করে দিতে হবে, কারণ এটা মিডল পজিশনে আছে। তো আমি করবো রোটেট করলাম, আমি মুভ করবো, মুভ করে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আমার কিন্তু উইন্ডো যে বসানোর কাজগুলো ছিল সেগুলো শেষ। এরপর কিন্তু আমার আসে বারান্দার যে স্লাইডিংগুলো আছে সেগুলোর কাজ। তো বারান্দার স্লাইডিংগুলোকে আমাকে করতে হলে আমি আগে একটু এখান থেকে, আমার হচ্ছে এটা একটা স্লাইডিং, ওকে, একটা স্লাইডিং। আবার এখান থেকে আমি আসলে মেজারমেন্টগুলো দেখতে চাচ্ছি যে আমার একটার সাথে আর একটা মিল আছে কিনা। হ্যাঁ, মিল থাকলে প্রত্যেকটা তার আলাদা আলাদাভাবে বানাতে হবে না, যদি মিল থেকে জাস্ট কপি করবো। এখন এখানে যে সলিডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করা যে 2D ওয়্যার ফ্রেম দেন, এটা কিন্তু চলে যাবে। চলে গেলে আবার এখান থেকে আপনি লাইনটা টানবেন, লাইনটা টেনে এখানে নিয়ে আসবেন এবং এখান থেকে এখানে নিয়ে আসবেন। ওকে, আমি রেফারেন্স হিসেবে লাইনগুলো টানলাম, এটা আমি ডিস্টেন্স কমেন্ট দিয়ে মাপ নিলেও পারতাম, কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা করলাম। তো যাই হোক, এখান থেকে যে কাস্টম ভিউ থেকে 2D ওয়্যার ফ্রেম এখানে ক্লিক করলে আবার শেড উইথ এজেস যে অপশনটি আছে এটা ক্লিক করবেন, আবার আগের মতো পজিশনে চলে যাবে। তো এখন যদি আমি ডাইমেনশন কমান্ড দিই, সেক্ষেত্রে আমি দেখবো আসলে কি অবস্থায়। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ফিটের একটা স্লাইডিং, এখানে একটা রয়েছে, এখানে হচ্ছে 5 ফিট 9 3/4 ইঞ্চিস, আর এখানে একটি রয়েছে সেম, এটা একটা সেম, আর এখানে একটি রয়েছে 4 ফিট। তার মানে বোঝা গেল বারান্দার এই স্লাইডিংটা সেম, এই স্লাইডিংটা এবং এই স্লাইডিংটার মেজারমেন্টটা সেম। তো আমাদেরকে দুইটি স্লাইডিং তৈরি করতে হবে। তো একটা হচ্ছে এটার জন্য, একটা হচ্ছে এটার জন্য তৈরি করলে এটাকে কপি করে দিব, এটার জন্য তৈরি করলে এটা থেকে কপি করে এটা আমরা নিয়ে যেতে পারবো। তো স্লাইডিং তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্লাইডিং নিয়ে আসি। এখন ধরুন আমার এখানে করা রয়েছে, আমি এটা নিয়ে, এটা কিন্তু বড় রয়েছে। হ্যাঁ, এটা কি আমি জাস্ট মডিফাই করবো। আমি কিন্তু চাইলে 4 ফিট স্লাইডিংটা বানাতেও পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি একটা ক্রিয়েট করে দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। আমি একটি রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে শিফট এটা 2,2 আমার ওই যে ফ্রেমের যে মেজারমেন্টটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আমি এটাকে করলাম। এটাকে আবার কপি করে আমি এখান থেকে মনে করেন এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটি টানলাম, টেনে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল দিলাম। এরপরে আমি জাস্ট এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা কপি করে আমি মিডল পয়েন্টে নিয়ে গেলাম। মিডল পয়েন্টে নেওয়ার পরে যেহেতু আমার স্লাইডিংয়ের হাইটটা হবে 7 ফিট, তো আমি প্রথমেই এক্সট্রুড কমান্ড দিয়ে এই যে 3টা ফ্রেম রয়েছে এগুলোকে 7 ফিট করে নিলাম, ঠিক আছে। 7 ফিট করে নিলাম। আরেকটা রেক্ট্যাঙ্গেল আমি খুব চিকনভাবে একটা রেক্ট্যাঙ্গেল এখানে টানবো, কেন টানবো সেটা আমি বলছি। হচ্ছে আমি আগে একটু শেডটা অফ করে নিচ্ছি, 2D ওয়্যার ফ্রেমে চলে যাই। 2D ধরে REC, এটাকে আমার গ্লাসের একটা থিকনেস দেবো। হ্যাঁ, তো গ্লাসের থিকনেসটা আমি একটু চিকন করে দিই এই কারণে, কারণ পরবর্তীতে আমি যখন ম্যাক্সের রেন্ডার দিই, মোটা থাকলে গ্লাসের রেন্ডারটা আমার সময় লাগে। এই জন্য এখানে আমি একটু চিকন করে এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার গ্লাসটা। ওকে, আমি আবার একটু ওয়্যার ফ্রেম থেকে শেড এজেসটা করে নিলাম। এখন যেহেতু আমার 2 ইঞ্চি 4 ইঞ্চি এখান থেকে চলে যাবে, তো যেহেতু আমার 7 ফিট হাইট, 4 ইঞ্চি চলে গেলে 6 ফিট 8 ইঞ্চি হচ্ছে গ্লাসের মেজারমেন্টটা। তো আমি EXT দিয়ে আমি এটাকে করবো কি, EXT, আমি যে গ্লাসটা রয়েছে এটাকে দেবো 6 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। 6 ফিট 8 ইঞ্চি দেওয়ার পরে আমি এটাকে উপরের দিকে মুভ করে দিব 2 ইঞ্চি মুভ করে দিলাম। এরপর নিচে যে আমার যে এটা আছে, ফ্রেমটা আছে, এটাকে দেবো 2 ইঞ্চি, আর
এটাকে মুভ করে দিব 6 ফিট 10 ইঞ্চি। ওকে, এখন আবার বলতে পারেন যে এই সারফেসটা এই সারফেসের ভিতরে ঢুকে গেল। ভাই এটা আসলে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এক্সটেরিয়রের মডেল করতেছি, তো এত ছোট ছোট বিষয়গুলো দূর থেকে না নজরে পড়বে না, ঠিক আছে? তো একেবারে 100% যে এই ফ্রেমটা এই গ্লাসের একটা পার্ট উপরে থাকবে, একটা পার্ট নিচে থাকবে, আর এই ফ্রেমটা এই প্যারালালে থাকবে, এরকম ভাবে আসলে চিন্তা করলে জিনিসগুলো জটিল হবে। যেহেতু এক্সটেরিয়র করতেছি, তো অনেক দূর থেকে আমরা রেন্ডারগুলো বিল্ডিংটা দেখবো, তো এই ছোট ছোট পোর্শনগুলো আসলে চোখে পড়বে না। তো যাই হোক, আপনারা করতে পারেন আলাদা আলাদা স্লাইডিং, এই অর্ধেক পোর্শন আলাদা স্লাইডিং তৈরি করতে পারবেন, এই অর্ধেক পোর্শন আলাদা স্লাইডিং তৈরি করে 8 পিস করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো যাই হোক, আমি এটাকে এখন ম্যাচ প্রপার্টিস করে দিচ্ছি। ম্যাচ প্রপার্টিস এই কারণে করলাম যে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কাজ করব, এতে করে যখন আমি রেন্ডার দিতে যাবো আমি লেয়ারগুলো সিলেক্ট করে রেন্ডার দিতে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই আমি এটা তৈরি করে ফেলি, 4 ফিটে যে এটা আছে তৈরি করে ফেলি। এরপরে হচ্ছে আমার এটা তৈরি করতে হবে। জাস্ট এখন এটাকে আমি কপি করে, আমি এই স্লাইডিংটাকে কপি করে আমি এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে এটাকে মুভ করে এই পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, মুভ করে নিয়ে আসলাম। এরপরে কি করবো, প্রেস টুলকে আমরা কমান্ডটি ইউজ করবো। এখান থেকে প্রেস টুল, আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এম মানে মাল্টি সিলেক্ট যেটাকে বলে, আমি এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, এটা এন্টার। এখন আমি এই পোর্শনটা আমার টোটাল জিনিসটা হয়ে গেল। এখন এই যে মাঝখানের যে স্লাইডিংটা রয়েছে এটাকে আমি ফ্রেমটা রয়েছে এটাকে আমি মিডল বরাবর রেখে দিই। ওকে, তো খুব সহজে আমি কাস্টমাইজ করে ফেললাম এটা থেকে এটা। তো এরপরে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে তো 7 ফিটের উপরে 3 ফিট আমার ওয়াল থাকবে, তো ওয়ালটাকে আমি টেনে নিচ্ছি। আমি আবার একটু 2D ওয়াল ফ্রেমে চলে যাই আর একটি রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি। ওকে, রেক্ট্যাঙ্গেল টানার পর আমি এটাকে এক্সট্রুড কমান্ড দিয়ে 3 ফিট, হ্যাঁ 3 ফিট করে দিলাম। 3 ফিট করে দেওয়ার পর আমি কী করবো, আবার শেডিং ইউজ কমান্ডে অন করবো। অন করার পর এটাকে আমি মুভ করে 7 ফিট উপরে দিয়ে দিব। ঠিক আছে, এই প্যারালালে আমার এই ওয়ালটি এটা হয়ে গেল। এখন কী করবো, এখন আমি স্লাইডিংটাকে জাস্ট আমি ওখানে বসিয়ে দিই। ঠিক আছে, কীভাবে বসাবো, ধরুন আমি এটাকে ধরলাম, ধরার পরে যেহেতু 5 ইঞ্চি এখানে বসিয়ে দিলাম, এরপরে আমি 3 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, সেম এটাও আমি এটাকে ধরলাম, এই কর্নার থেকে আমি এই কর্নারে পয়েন্টে বসিয়ে দিলাম, এরপর আমি 3 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিলাম। আবার কপি করলাম, কপি করার পরে জাস্ট আমি কি করব, এই পয়েন্টটাকে এখান থেকে ধরে আমি এই পয়েন্টে নিয়ে এটা বসিয়ে দিলাম। এটা নেওয়া হয়নি, এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট পয়েন্ট করে এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ জাস্ট কপি করে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। আবার এটাও ঠিক সেম, ধরুন আমি জিনিসটাকে কপি করলাম, কপি করার পর এখন কিন্তু আমার লেয়ারটা লক করে আছে বিধায় আমি কিন্তু এই জিনিসগুলোকে শুধু এইভাবে সিলেক্ট করে কপি করতেছি। লেয়ারগুলো যদি লক করা না থাকতো, এগুলো যদি লক করা না থাকতো আমার সবগুলো কিন্তু কপি হয়ে যেত। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য লেয়ার অফ করে কাজ করবেন। যে মেইন যে ফ্লোর প্ল্যানের রেফারেন্সটা আছে সেটা, তো এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এই রেফারেন্সের ধরে এই পয়েন্টে ধরে আমি এখান থেকে এখানে নিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার যে ফ্লোর প্ল্যানের যে অল বা উইন্ডো বা স্লাইডিং যাই বলেন বারান্দা সবগুলো কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমার এই বারান্দার গ্রিলটা আর হচ্ছে কি স্টেয়ারকেসটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো বারান্দার গ্রিলটা তৈরি করার জন্য প্রথমে আমি যেহেতু এটা সেম, তো একটা গুলো একটা মিরর করে দিতে পারবো। আর এটা একটু পার্থক্য আছে, কারণ হচ্ছে যে আমি যদি এখান থেকে একটু অফ 2D ওয়ার ফ্রেমটা অন করি, দেখবেন এখান থেকে একটু পোর্শনটা বাড়তি আছে, অর্থাৎ জায়গাটা আমার একটু বাঁকা আছে। হ্যাঁ, এই পোর্শনে এসে জায়গাটা একটু বাঁকা, তো যার কারণে এখান থেকে একটু এক্সটেন্ড হয়ে গেছে আর এখান থেকে একটু ভিতরের দিকে, তো যার কারণে এইটার সাথে এটা বারান্দাটা আপনার একেবারে ফুলফিল মিলবে না, যতটুকু মিলে ততটুকু আমরা চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমি কি করব, আমি ধরুন এই বারান্দাটা তৈরি করি। এই বারান্দাটা তৈরি করতে গিয়ে আমি চাচ্ছি আসলে সেটা তৈরি করি। আমি কি চাচ্ছি, আমি ধরুন চাচ্ছি যে এই বারান্দাটা যে আমি তৈরি করবো, এটা লিন্টেল লেভেল একটা 5 ইঞ্চি ছাদ থাকবে এবং উপরে ফ্লোরের আলাদা একটা ছাদ থাকবে। ঠিক আছে, তো আমি যদি সেভাবে তৈরি করি, তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এখান থেকে এই, আর আমি সেম টু সেম এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। হ্যাঁ, আমি তো বারবার করবো না, 2D ওয়ার ফ্রেম অন করে আর এটাকেও আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে জাস্ট আমি এখন এটাকে প্লাস এটাকে আমি কি করবো 5 ইঞ্চি,
5 ইঞ্চি দেওয়ার পরে আমি আবার এই জিনিসটা অন করি। 5 ইঞ্চি দেওয়ার পরে এটাকে আমি মুভ করে 7 ফিট উপরে নিয়ে যাই। হ্যাঁ, এটা কিন্তু যে ছাদটা আছে সেটা। এরপরে আমি এটাকে কপি করবো উপরে, আমি এটাকে উপরে 2 ফিট 1 ইঞ্চি কপি করে আমি এটাকে, মানে আমি যেহেতু আগেই বলেছি যে এটা এক্সটেরিয়র ডিজাইন, তো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু নিতে হবে, বিষয়টা এমন না। আমরা সাধারণত যে স্ল্যাব লেভেলটা আছে সেটা 5 ইঞ্চি মানে ছাদ হয় বা স্ল্যাব হয়, এরপরে তার উপরে আমরা 5 ইঞ্চি 7 ইঞ্চি ইটের ব্রিক মানে গাঁথনি দিই। তো দুইটা মিলে দেখা যাচ্ছে যে এখানে একটা সলিড পোর্শন আপনার 12 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম থাকে। তো আমি এটাকে সেম এরকম আমি এটাকে 5 ইঞ্চি ইনক্রিজ করে দিলাম, ঠিক আছে, উপর দিকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে 5 ইঞ্চি আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি একটু এখান থেকে দেখুন, একটু আমি দেখি, আমি যদি একটু দেখি আমার জিনিসটা এভাবে দেখা যায়, ঠিক আছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন, বা এখানে আপনার ড্রপও ইউজ করতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, আমার কোনো ইস্যু না। তো আমি এটাকে একটু লেয়ারটা একটু ম্যাচিং করে নিচ্ছি, লেয়ারটা ম্যাচিং করে নেওয়ার পর লেয়ারটা ম্যাচিং করে নিলাম। এরপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিডের, আর এখানে আমি আসলে ড্র বল দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আমি ড্র বল দিতে চাচ্ছি। আর ড্র বলটা কীভাবে দিব, জাস্ট আমি আবার সেই বাউন্ডারি ক্রিয়েশন, আমি এখান থেকে এটাকে দুটোকে সিলেক্ট করলাম, আবার বাউন্ডারি ক্রিয়েশন, এখান থেকে এটাকে আমি দুটাকে ব্লক করলাম, ব্লক করার পর আমি এই দুটাকে আচ্ছা এটাকে আমার দূরে সরিয়ে নিতে হবে, ঠিক আছে। আমি 10 ফিট সরিয়ে নিলাম, এটাকেও সেম, এটাকেও সেম, আমি 10 ফিট দূরে সরিয়ে নিলাম, কারণ এই লাইনটা অটোকে 2026-এ আপনার সিলেক্ট করতে গেলে একটু প্রবলেম পড়ে। একটা লাইনের উপর একটা লাইন থাকলে হ্যাঁ সিলেক্ট হয়, কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম পড়ে। সেক্ষেত্রে আপনাকে যদি আপনি একটা লাইনের উপর একটা লাইন থাকে, ধরেন এই জিনিসটাই যদি আমার এখানে 10 ফিট আমার আগের পজিশনে থাকে, তার মানে আমার রেক্ট্যাঙ্গেলটার নিচে এই লাইনগুলো রয়েছে, ঠিক আছে। এখন আপনি সিলেক্ট করতে গেলে অনেক সময় রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হবে না, দেখা যায় উপরের লাইনটা সিলেক্ট হবে। তখন কী করবেন, কিবোর্ড থেকে শিফট স্পেস বার চেপে আপনি যদি ক্লিক করেন, দেখবেন ওই লাইনের নিচে যতগুলো লাইন থাকবে সবগুলো আস্তে আস্তে একটা করে সিলেক্ট হবে। এই দেখুন আমার যেহেতু রেক্ট্যাঙ্গেল লাইন দুটো জিনিস ছিল, আমি মাউসের এখন লেফট বাটন ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হচ্ছে। যখন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হবে তখন কিবোর্ড থেকে আরেকবার স্পেস বার চাপবেন, এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এক্সট্রুড এটাকে আমি যেহেতু এই প্যারালালে 2 ফিট 11 ইঞ্চি 2 ফিট 11 ইঞ্চি এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি আমার বারান্দার যে লেয়ার আছে সে ধরুন আমার এটা বারান্দার লেয়ার, আমি এটাকে 10 ফিট মুভ করে আবার 7 ফিট উপরে উঠিয়ে দেবো। হ্যাঁ, 7 ফিট। ইভেন এটাকেও আপনার 5 ইঞ্চি করে মনে করেন 10 ফিট ভিতরে দিয়ে দিলাম। এরপর 9 ফিট 7, হ্যাঁ সরি, এরপরে 9 ফিট 7 আর 5 ওকে। এখন যদি আমি এটাকে দেখি, দেখুন আমার কিন্তু ড্রপারটা এভাবে হয়ে গিয়েছে, ওকে। তো যাই হোক, এখন আমার বাকি রয়েছে রেলিং, ঠিক আছে। তো রেলিংটা আমরা কীভাবে দিব, রেলিংটা দেওয়ার জন্য আমার কাছে যেটা ইজি প্রসেস মনে হয় সেটা হচ্ছে ভিও, আমি এটাকে ব্লক করে নেব এবং এটাকে ব্লক করে নেব, ব্লক করবো, আর এই দুইটা থেকে একটাকে ব্লক করবো আর একটা ব্লক করবো, ঠিক আছে। তো আমি তিনটা জিনিস, 3 মেজারমেন্টের 3টা যে বারান্দা রয়েছে সেগুলো রেলিং তৈরি করছি। এখান থেকে ধরুন আমি এটাকে 20 ফিট দূরে এনে রাখলাম। 20 ফিট দূরে এনে রাখার পর আমি প্রত্যেকটার একটা আউটলাইনে পলি লাইন টানবো। হ্যাঁ, পলি লাইন টানবো। কেন টানছি, কারণ আমি পলি লাইনের মাধ্যমে যে সিঙ্গেল লাইনগুলো থাকে এগুলো আমি রেলিং হিসেবে ইউজ করবো। কোথায় এটা আমি মিডিলে দিয়ে দিচ্ছি যেহেতু সোজা আছে, ঠিক আছে। আমি লাইন ইউজ করছি এই কারণে যে আমি এটাকে 3D ম্যাক্সে যখন রেন্ডার দেবো লাইনটাকে থিকনেসটা আমি বাড়িয়ে দিতে পারবো। আমি চাইলে এটাকে আপনার সলিড স্কোয়ারও করতে পারবো অথবা রাউন্ডও করতে পারবো, ঠিক আছে। তো আমি আউটলাইন টানার পরে আমার কাজটা হচ্ছে কি, আমি আউটলাইন টানার পরে যেহেতু এটা 3 ইঞ্চি রয়েছে, আমি এটাকে 1.5 ইঞ্চি মিডল বরাবর লাইনটা অফসেট 1.5, ঠিক আছে। এই যে দেখুন এখন কিন্তু ওই যে একটু আগে বললাম যে সিলেক্ট হচ্ছে না, কারণ একই লাইনের উপর আরেকটা লাইন থেকে এভাবে হচ্ছে না। তখন কি করবেন, তখন অফসেট 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি শিফট স্পেস বার চেপে একবার আবার স্পেস বার চেপে আপনি সিলেক্ট করে এন্টার, ঠিক আছে। সেম এটার ক্ষেত্রে শিফট স্পেস বার চেপে
ভিতরে এন্টার। ওকে, এখন বাইরে আমার যে লাইনটা রয়েছে সেটাকে আমি ইরেজ করে দিই বা মুছে দিই, তার দরকার নেই। এখন আমি আসলে রেলিং এর যে হাইটটা সেটা যাচ্ছে 3 ফিট। তো আমি মুভ 3 ফিট যেতে যাচ্ছি, EXT এক্সট্রুড করবো, কিবোর্ড কমান্ড এক্সট্রুডের আমি এক্সট্রুড করবো এটাকে, ধরুন এটাকে সলিড আমি 2 ইঞ্চি এক্সট্রুড করবো। হ্যাঁ, 2 ইঞ্চি এক্সট্রুড করার পর সেটাকে আমি মুভ করে আমি আমার জায়গা মতো নিয়ে যাবো। 20 ফিট দূরে রেখেছিলাম, 20 ফিট এন্টার, এবং মুভ করবো 2 ফিট 10 ইঞ্চি এবং এই 2 ইঞ্চি, টোটাল মিলে হচ্ছে গিয়ে আমার 3 ফিট। আপনি যখন এখন যদি আইডি দেন, আইডি দিয়ে যদি আমি চেক করি, দেখুন ক্লিক করলাম, এখানে দেখুন জেড এক্সিসে 3 ফিট রয়েছে। ওকে, এখন আমি একটু রেলিংটাকে ম্যাচ প্রপার্টিস করে দিব। আমি আসলে ম্যাচ প্রপার্টিস এখান থেকে ধরুন আমি ম্যাচ প্রপার্টিসটা করে দিলাম। হ্যাঁ, আমি জানি 3 ফিট। এখন এই যে লাইনগুলো রয়েছে এগুলোকে আমি লেয়ারগুলোকে আমি আমার মতো করে নিব। লেয়ারগুলোকে আমার মতো করতে হলে আমি ম্যাচ প্রপার্টি যারা করে ফেললাম, এরপর আমি এগুলোকে কী করবো, মুভ করবো 20 ফিট আমার জায়গা মতো নিয়ে যাব। এরপর আমি চাচ্ছি যে এই রেলিংটা মাটি থেকে মানে ফ্লোর লেভেল থেকে 1 ইঞ্চি উপরে থাকবে। তার মানে আমি যদি এটাকে কপি করি তাহলে আমি 1 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 1 ইঞ্চি দিয়ে দিলাম। কেন 1 ইঞ্চি ফাঁকা রাখলাম? আমার এখানে আচ্ছা 1 ইঞ্চি কেন ফাঁকা রাখলাম, আমি যেহেতু এখানে একটা বিট ইউজ করেছি 1 ইঞ্চি, আর স্ল্যাবটা যেহেতু আমার 1 ইঞ্চি নিচে রয়েছে, এই জন্য আমি চাচ্ছি 2 ইঞ্চি ফাঁকা। আমি আবারও বলি, এটা কিন্তু 100% সঠিক মেথড না। আমি আমার এক্সটেরিয়রের ক্ষেত্রে আমি এভাবে করি, আপনাদের ক্ষেত্রে চাইলে করতে পারেন। 5 ইঞ্চি হিসেবে কিন্তু জিনিসটা আপনার থাকার কথা এভাবে। হ্যাঁ, 5 ইঞ্চি এভাবে, 5 ইঞ্চি অর্থাৎ স্ল্যাবটা আপনার 5 ইঞ্চি থাকবে, এর উপরে আপনার ব্রিকল থাকবে। কিন্তু আমি গ্রুপটা মিলানোর জন্য আমি এটা করছি, এটা আমার পারসেপশন, আপনার মতো করে নেবেন। যাই হোক, এখন আমি রেলিংটাকে যে কপি করে নিয়েছি, এটাকে এখন 3D অ্যারে কমান্ড দিব। অ্যারে কমান্ড দিয়ে আমি এটাকে কপি করে নিব। হ্যাঁ, আমি কপি কমান্ড দিলেও আমি পারি, কিন্তু আমি কপি কমান্ড দিলে আমার সময় বেশি লাগবে, তাই আমি 3D অ্যারে কমান্ড ইউজ করবো। তাহলে কিবোর্ড কমান্ড হচ্ছে 3A এন্টার। আমি এই যে উপরেরটা এটাকে সিলেক্ট করলাম, দেখুন উপরের লাইনটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি একটা এন্টার দিব। ঠিক আছে, এখানে নিচে এই যে বারটার মধ্যে অনেকগুলো অপশন আসবে, এগুলো আপনার দরকার নেই। একটা এন্টার দেওয়ার পরে এরপর আবার আপনি 3টা এন্টার দিবেন। হ্যাঁ, 1 2 3, 3টা এন্টার দেওয়ার পরে দেখুন 3টা এন্টার দেওয়ার পরে এখানে নিচে আপনাকে জিজ্ঞেস করতেছে নাম্বার অফ লেভেলস, মানে আপনি এই রেলিংটাকে কয়টা গ্রুপ করতে যাচ্ছেন। ধরুন আমি এটাকে 14টা কপি করবো। হ্যাঁ, আমি তাহলে বা 12টা কপি করবো। আমি কিবোর্ড থেকে 12 লিখবো, 12 লিখে এন্টার। এরপরে আপনাকে বলতেছে যে একটা রেলিং থেকে আরেকটা রেলিং এর ডিস্টেন্স কত দিতে হবে। তা আমি এখানে ডিস্টেন্সটা দিব 3 ইঞ্চি। তো দেখুন ওর মতো আমার 12টা কপি করলো এবং 3 ইঞ্চি ডিস্টেন্সে ও কপি করে দিলাম। তো এটা কপি করার চেয়ে খুব ইজি প্রসেস, ঠিক আছে, আমার কাছে না। তো এখন আমি হয়তো আপনাদের বলার জন্য অনেকগুলো কথা বললাম, কিন্তু আমি যদি ধরুন কাজটা করতাম, আমার ধরেন এটা রেলিংটা আমি কি করতাম, এন্টার, সিলেক্ট এন্টার, এন্টার এন্টার, 12 এন্টার, আমার কিন্তু কপি হয়ে যেত। হ্যাঁ, তা আমি বোঝানোর উদ্দেশ্যেই এটা বললাম। তো যাই হোক, বাট এরপর কি হচ্ছে, আমার এখন ভার্টিক্যাল যে রেলিংটা আছে সেটাকে দিতে হবে। তা আমি আইডি দিয়ে দেখবো, এটা হচ্ছে গিয়ে আমার আইডি হচ্ছে গিয়ে 2 ফিট 10 ইঞ্চি। ইভেন নিচে আছে আমার এখানে আরও 1 ইঞ্চি, মানে 2 ফিট 11 ইঞ্চি। তো আমি ভার্টিক্যালি 2 ফিট 11 ইঞ্চি একটা পোর্শন নিব। নেওয়ার পর আমি এটাকে কপি করে এখানে ম্যাচ প্রপার্টিস করে দিব। ম্যাচ প্রপার্টিস করার পর আমি কী করবো, এটাকে এখানে রাখবো, রেখে আমি নিচে আরও 1 ইঞ্চি করবো, এই 1 ইঞ্চির জন্য। হ্যাঁ, এই 1 ইঞ্চির জন্য আমি পরবর্তীতে যখন এটাকে কপি করবো আপনারা দেখবেন আসলে এটা মিলে যাবে। তো এরপর কি হবে, এরপর আপনি কতটুকু ডিস্টেন্সে দিতে চান, কারণ আমি 20 ইঞ্চি পর আমি একটা করে ভার্টিক্যালি দিব। তো 20 40 60, হ্যাঁ, আবার এদিকে 20 40 আমি এভাবে দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন এই জিনিসটাকে জাস্ট আপনি আইসোলেট লেয়ার করলেন। আমার কিন্তু নিচের লাইনটা দরকার হচ্ছে না। হ্যাঁ, এই নিচের লাইনটা আমার এখন দরকার হচ্ছে না, তো আমি নিচের লাইন কেটে দেবো। এখন আমি আইসোলেট লেয়ার করার পর কি হবে, আইসোলেট লেয়ার করার পরে এইটাও দরকার হবে না। তাহলে আমার কি হচ্ছে আমি বলছি, আচ্ছা থাক, আপাতত থাকা, পরে ডিলিট করবো। হ্যাঁ, আমি আইসোলেট লেয়ার করার পরে এটাকে আমি জাস্ট কপি করে এখানে ধরুন আমি মিডলে নিলাম,
এবং এখানে আমি এই পোর্শন দিলাম। তখন কি হবে, আমি এটাকে 30, 40, 60 এভাবে কপি করে দিলাম, এদিকেও 30, 40 এভাবে কপি করে দিলাম। আর এটাকে এখান থেকে 30 আর এখান থেকেও কপি করে দিলাম। এখন এটা কিন্তু আমার যে 2 ইঞ্চি সলিডটা আছে, সলিডের নিচ পর্যন্ত যেয়ে কি এটা নিচের অংশে যে ঠেকেছে, তো যার কারণে এইটাকে আমার আর দরকার নেই, কারণ উপরে আমার সলিড যে 2 ইঞ্চি ওটাই রয়ে গিয়েছে। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি যখন 12টা কপি করলাম, তো 12টা কপিতে দেখলাম যে একটা আমার অ্যাক্সেস হয়ে গেছে, দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এখন আমি অ্যানালাইজ লেয়ারগুলো করলাম। এখন আপনারা দেখেন লেয়ারটা একটু সেভ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি 3D অরবিটের সাহায্যে রোটেট করি, দেখবেন যে আমার এখানে এই যে এখানে আমার ডেটা রয়েছে। আর আমি যে লাইনটি ডিলিট করেছিলাম সেটা কিন্তু এই পোর্শনে রয়ে গিয়েছে, আমার দরকার নেই, কারণ হচ্ছে এখানে আমার 2 ইঞ্চি সলিড রেলিং আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। এখন কি হবে, এখন আমি একটা লাইন টানবো, লাইন টানার পরে এই মিডল পয়েন্ট থেকে একটা লাইন টানলাম, এই লাইনটাকে আমি এটার সাথে ম্যাচ করবো। ম্যাচ কেন করলাম, আমি এটাকে এই দুটো লেয়ারকে আইসোলেট করবো, আইসোলেট করলাম, আইসোলেট করে আমি মিরর কমান্ড ইউজ করে আমি এই পোর্শনটাকে মিরর করে দিই। হ্যাঁ, মিরর করার পর আমি আবার এই যে এখান থেকে কিন্তু আপনারা লেয়ার আইসোলেটও করতে পারবেন এবং আনআইসোলেটেড যে অপশন, এই দুটো কমান্ড কিন্তু আমাদের 3D অনেক ব্যবহার হয়। হ্যাঁ, এগুলো কিন্তু লাগে, তো এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এভাবে কিসের পরে এরপরে কি হচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যে আমার কি এখানে একটি স্টেয়ার কেস রয়েছে। আচ্ছা, স্টেয়ার কেসের যে বিষয়টা, এটা আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। হ্যাঁ, আমি এখানে ফ্লোর প্ল্যানের সুবিধার্থে, ধরুন আমি এখানে আমার একটা আগের যে কোনো একটা বাউন্ড ছিল, আমি এটাকে নিয়ে আসি, আমি এটাকে রোটেট করে নিই, রোটেট করে এটাকে এখানে কপি করে আমি এটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ, কপি করে বসালাম। আর বসানোর পরেও দেখা যাচ্ছে যে আমার এই পোর্শনটা একটু বাড়তি রয়েছে। কতটুকু বাড়তি রয়েছে আসলে বিআই দিয়ে যদি দেখি ডিস্টেন্সটা কতটুকু বাড়তি রয়েছে, আমার 6 ইঞ্চি বাড়তি রয়েছে। তো আমি কি করব, জাস্ট মুভ করে এটাকে এখানে নিয়ে এসে আমি প্রেস পুল পি এম এন্টার মাল্টি আর কি, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, আমি টোটাল সারফেসটাকে সিলেক্ট করে এন্টার, এদিকে 3 দিব। হ্যাঁ, 3 কেন দিলাম, 6 দিলাম না, আবার এই পোর্শনে আমি 3 দিব, এই জন্য 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি দেবে। আবার রোটেট করলাম এই পোর্শনটা, আবার প্রেস পুল, আমি কমান্ডটি নিলাম, এন্টার মাল্টি সারফেস টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার, এদিকে 3 ইঞ্চি। তো এখন আমার কি হলো, আমার এটা 6 ইঞ্চি, দুই দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি ইনক্রিজ করে ফেললাম। হ্যাঁ, এরপর এটাকে আমি কপি করে বা মুভ করে আমি এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার কাজ, এখন আমার সিঁড়ির যে স্টেপ যে কেসটা, এটা কিন্তু আমি যদি একটু পাশে যাই, ভিউবোর্ড পেজের থেকে আমি যদি একটু পাশে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন আমার এটা কিন্তু এই পর্যন্ত। তো এটাকে আপনি এই পর্যন্ত করার জন্য সেম প্রেস টুল কমান্ড, প্রেস টুল ইউজ করলাম, মাল্টি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, যতগুলো সারফেস আছে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এন্টার, এরপরে আমি এই পোর্শনটা নিয়ে আসলাম। এখন আমার হয়ে গেল, ঠিক আছে। এরপর আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এখন এই যে আমি ফ্লোর প্ল্যানটা যে করলাম, এটাকে আমাকে এই ওয়াল দ্বারা বাউন্ডারি দ্বারা বদ্ধ করে দিতে হবে, মানে এটাকে ব্লক করে দিতে হবে। এখন আমার প্রয়োজন হচ্ছে এই যে লেয়ারটা লক করা ছিল, এই লেয়ারটাকে আনলক করা, ঠিক আছে। এখন আমি এই জিনিসটাকে আনলক করে ফেললাম। আনলক করার পরে আমি এক্সট্রুড কমান্ড দিয়ে আমি এটাকে, যেহেতু আমার ফ্লোরের হাইট 10 ফিট, আমি এটাকে 10 ফিট এক্সট্রুড করে দিই। ওকে, 10 ফিট এক্সট্রুড করে দেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার এটাকে ম্যাচ প্রোটেক্ট করবো। আমি কিন্তু প্রত্যেকটি লেয়ারই আমার আলাদা আছে, হয়তো কালার সেম আছে কিন্তু অনেকগুলো লেয়ার আমার আলাদা আছে। এগুলো আমি যখন ম্যাক্সে কাজ করবো, আমি প্রত্যেকটা লেয়ার বাই কালারগুলো চেঞ্জ করবো। এরপর এখন আমার কাজ হচ্ছে এইখানে আমার একটা 5 ইঞ্চি টোটাল একটা ছাদ দিতে হবে বা স্ল্যাব দিতে হবে। তো স্ল্যাবটা আমি কিভাবে করব, স্ল্যাবটা আমি করব এখন যে আমি যে ভিউ কোডটা আছে এটা থেকে আমি টপ ভিউতে চলে যাব বা প্ল্যান ভিউতে চলে যাব। সেক্ষেত্রে কিবোর্ড থেকে PLAN মানে প্ল্যান লিখে ডাবল এন্টার করলে আমার প্ল্যান ভিউতে চলে যাবে। এই হচ্ছে গিয়ে আমার প্ল্যানটা। হ্যাঁ,
এখান থেকে আমি 2D ওয়্যারফ্রেমটা চালু করে দিব, তাহলে দেখতে এরকম মনে হবে। এখন কি হবে, আমি একটি পলি লাইন দ্বারা টোটাল জিনিসটাকে বদ্ধ করে ফেলবো, ঠিক আছে? তো পিএল ইন্টার, আমি ধরুন পলি লাইনটা আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে এই পর্যন্ত। তো আমার পলি লাইন ড্র করা শেষ। আমি আবার আগের পজিশনে চলে যাব, ভিউ পয়েন্ট, মানে এখান থেকে ভিউ পয়েন্ট প্রিসেট থেকে চলে যাব এখানে। আমি আমার পজিশনে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি শেডটা অন করে নেব, শেড উইথ ইজ অন করে নিলাম। তো এখন আমি এখানে কিন্তু যে পলি লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে পলি লাইনটা কিন্তু আমার টানা হয়েছে, ঠিক আছে? টানা হয়েছে। এখন এটাকে জাস্ট আমি ধরুন 5 ইঞ্চি একটা স্লাইড দিয়ে এটাকে আমি ম্যাচ প্রপার্টিস করে আমি এখানে জাস্ট শুধু বসিয়ে দিই। ওকে, তো এখন তো এভাবে আমি আমার টিপিক্যাল যে ফ্লোর প্ল্যানের যে 3D মডেলটা আছে সেভাবে তৈরি করে ফেললাম। হয়তো অনেক কিছু আপনাদের বললাম, ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কিন্তু আমি আসলে চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর জন্য। এখন আপনারা যদি দেখুন 3D অরবিট কমান্ড দিয়ে দেখেন, তাহলে আমার জিনিসটা এইভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? প্লাস হচ্ছে যদি আমি যদি ফ্লোর প্ল্যানটা কপি করি একটা, তাহলে দেখুন আমার রেলিংটা কীভাবে এখানে আসতেছে, ঠিক আছে? রেলিংটা, যার কারণে আমি বলেছি আমি এই জিনিসটা উপরে দিলেও পারতাম, কিন্তু আমি এটা নিচে দেওয়াই প্রেফার করি। তো এইভাবে, হ্যাঁ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা অটোক্যাডে খুব সহজে এই কারণে বলবো যে আসলেই খুব সহজ, জিনিসটা জটিল ভাবার কোনো কারণ নাই। তো এভাবে আপনারা অটোক্যাডে খুব সহজে এইভাবে 3D মডেল তৈরি করতে পারেন বিল্ডিংয়ের ক্ষেত্রে। আমি যেহেতু বিল্ডিংয়ের 3D মডেল তৈরি করি, বিল্ডিংয়েরটাই দেখালাম, হয়তো আপনাদের অন্য কোনো রাস্তায় অন্য কোনো মডেল তৈরি করবেন। তো এটা ছিল প্রথম পার্ট। নেক্সট পার্ট আবার আমি পরবর্তীতে আপলোড দেওয়ার চেষ্টা করবো। এই বিল্ডিংটাই আমি পরবর্তীতে গ্রাউন্ড ফ্লোরটা করব, এবং উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো হয় এই সেমই হবে, কিন্তু এটার মধ্যে যে ডিজাইনগুলো করবো সেগুলো দেখানোর চেষ্টা করবো পার্ট বাই পার্ট। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।